নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমার গলাটা একটু ধরা মনে হতে পারে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। হোলিতে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর মাটনের ঝোল। বা হোলির দিনে বাঙালি বাড়িতে মাটন হবে না, এটা হতেই পারে না। তাই তার সাথে ভাবলাম কি বানাই, তাই বানালাম বাসন্তী পোলাও। মাটনের ঝোলটা একটু আলাদা করেছিলাম, তাই চলুন আমার হেসেলে দেখি কিভাবে বানাই। বাসন্তী পোলাও বানানোর জন্যে চালটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে দিচ্ছি কিছু মশলা, যেমন নুন, হলুদ আর কিছু গোটা মশলা। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নেবেন। মশলাগুলো দেওয়ার পরে আমি 2 চামচ চিনি দিলাম, 1 চামচ আদা বাটা আর 2 চামচ ঘি দিলাম। এবার গোবিন্দভোগ চালটা সব মশলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। চালটা মাখা হয়ে গেছে, এভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। চলুন এবার মাটনটাকেও ম্যারিনেট করে নিই। এতে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার দেব হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। খেয়াল রাখবেন প্রত্যেকটা মাংসের পিসে যেন মশলাগুলো ভালো করে মাখানো হয়। এবার এটাকে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন। ততক্ষণে চলুন আমরা একটা মাংসের মশলা তৈরি করে নিই। একটা শুকনো কড়াইতে নিন গোটা ধনে 1.5 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা গোলমরিচ 1 চামচ আর 3-4টে গোটা শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নিন যতক্ষণ না সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছে। ভাজা হয়ে যাওয়ার পর এটা ঠান্ডা করে মিক্সিতে এগুলোকে বেটে নিন। মশলাটাকে এবার সাইডে রেখে দিন। এবার একটা প্যানে একটু তেল নিয়ে 10-12টা কাজু ভেজে নেব। কাজুটা ভাজি পোলাওয়ের জন্যে। কাজুটা হাফ ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 10-12টা কিশমিশ। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার সেটা আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালের মধ্যে। গোবিন্দভোগ চালের হাঁড়িটাও আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশের সাথে চালটাকেও ভালো করে ভেজে নেব। বাসন্তী পোলাওয়ের এই রেসিপিটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আপনারা বাসন্তী পোলাও কিভাবে করেন আমায় প্লিজ জানাবেন।
কিছুক্ষণ ভাজার পরে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনাদের জলের মাপটা বুঝিয়ে দিই, কোনোভাবে আমার জলের ক্লিপটা ডিলিট হয়ে গেছে। জল সবসময় চাল যতটা নেবেন তার ডাবল নিতে হয়, কিন্তু আমার মার কাছ থেকে শিখেছি চাল যা ডাবল না নিয়ে, জলটা ডাবল না নিয়ে একটু কম নিতে, মানে 2 কাপ চাল হলে 4 কাপ জল না নিয়ে 3 বা 3.5 কাপ জল নিতে হয়। আমি সেই পদ্ধতিটাই সবসময় ফলো করে আসি এবং আমার ভাত ভীষণ ঝরঝরে হয়। এবং আরেকটা পদ্ধতি আমি ফলো করি, সেটা হচ্ছে লাস্টে জল যখন একদম কমের দিকে থাকে, হাঁড়িটাকে আমি সবসময় দমে দিই। দেখবেন আমি নিচে একটা পুরনো খারাপ হয়ে যাওয়া তাওয়া নিচে রাখি এবং সেটাকে দমে বসিয়ে দিই, এবং তাতে আমার ভাত, পোলাও বা বিরিয়ানি সবসময় ঝরঝরে হয়। দেখুন আমার ভাত কতটা ঝরঝরে হয়েছে। আসুন এবার মাংসটা বসিয়ে দিই। একটা কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে একটা তেজপাতা দিয়ে দিন। এবার 3টে কোচানো পেঁয়াজ দিয়ে দেবেন। এক চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে আসলে দেবেন 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, ছোট 1 চামচ চিনি দেবেন। মশলাটাকে এবার ভালো করে ভেজে নিন। এবার দিন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিন। এবার দিন 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার ম্যারিনেটেড করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিন।
ভালো করে মশলার সাথে মাটনটাকে ভেজে নিন। এবার এতে দিন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে ঝোলের রঙটা খুব সুন্দর হবে। এবার দিন এতে 1 বাটি ফ্যাটানো টক দই। আর সাথে দিয়ে দিন আমাদের বানানো সেই মাংসের স্পেশাল মশলাটা। মাংসটাকে খুব ভালো করে কষাবেন, যত কষাবেন মাংসের টেস্ট তত ভালো হবে। কষানো অনেকটা হয়েছে, এবার একটু জল দিয়ে দেবো। মাংস সেদ্ধ করার মতন আপনি বুঝে জল দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিন। সেদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দিন 1 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমাদের মাংস রেডি হয়ে এসছে। চলুন এবার পোলাও আর মাংস প্লেটিং করি। আমি এটাকে খুব সিম্পলভাবেই প্লেটিং করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।